এই যে যেটি কি গেছেন মাছ দিতেছি। এই যে দেখুন এখন ওই যে মাছগুলো ভিউয়ার্স দিয়ে দেওয়া হলো। বাহ, এক মতন প্রায় আজকের তরকারি অর্ধ রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কি তুলো মিষ্টি লাউ আমি ধরছি তুলো সামনে তুলি যদি আমি গাই না আমার আপু আমার মা রান্না করবো কুমড়া ওই রান্না করবো যেটি কি তুলো লাউয়ের ফুল। হ্যাঁ, বাহ দেখুন অনেক সুন্দর লাউয়ের ফুল তুলতেছে। এই যেটি দেখুন কত সুন্দর একটা ফুল তুলছে, একদম লাউয়ের করা সহ একটা বড়া হবে, অনেক মজার বড়া হবে। হ্যাঁ, এই দেখুন সুন্দর করে কিন্তু একদম বাড়ির আঙিনায় এই যে আপনার সবজি বাগান করছে, আর এখান থেকে কিন্তু এই যে ফুলগুলো তুলে নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের ঐতিহ্য তুলে ধরি, তার সাথে থাকে মজার মজার রান্না। আর আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি একদম গ্রাম্য পরিবেশে, গ্রাম্য পদ্ধতিতে কিছু রান্না আপনাদের দেখানোর জন্য। আর আমাদের জেডি কিন্তু আপনাদেরকে আজকেও মজাদার বেশ কিছু রেসিপি রান্না করে দেখাবে। জেডি, তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছে? এই যে মাছ দিয়া টাহি মাছ দিয়া আলু দিয়া রান্না করব। টাকি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবেন আর বড়া তৈরি করবেন। বড়া তৈরি করব। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, জেডি কিন্তু এখন এই যে দেখুন টাকি মাছগুলো একদম সুন্দর করে এই যে কেটে নিচ্ছে। টাহি মাছ কাটলাম দি। একদম সুন্দর বড়টা কি? হ্যাঁ, বড়টা হি যে বড়টা হি। প্রিয় ভিউয়ার্স, টাকি মাছ দিয়ে কিন্তু আপনাদের আজকে একদম শীতের সকালে দেখুন কুয়াশায় চাদরে ঢাকা আমাদের গ্রাম বাংলা মিষ্টি লাউ দিয়ে এই যে দেখুন মিষ্টি লাউ দিয়ে রান্না করা হবে। একদম পাকা লাউ। হ্যাঁ, সব ধরে ডাকতেছে যা। এই যে দেখুন পাকা মিষ্টি লাউ। বাহ, এই লাউটা কিন্তু সুন্দর করে এই যে আপনার কেটে নেওয়া হচ্ছে। আর এই লাউ দিয়ে কিন্তু আপনাদের টাকি মাছ দিয়ে আলু সিদ্ধ করে রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখুন সুন্দর করে একদম থকথকা রান্না হবে আজকে। এখন আলু সিদ্ধ দিতেছি। আলু সিদ্ধ, এই যে আলু সিদ্ধ করতেছি। দেশি আলু। হ্যাঁ, এই দেখুন একদম দেশি আলু প্রিয় ভিউয়ার্স সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই যে আলুগুলো এখন সিদ্ধ দেওয়া হলো। রেখে দিতেছি। এই যে লাউ কাটা প্রায় শেষ। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর একটা কালার, একদম পাকা মিষ্টি লাউ এখন কেটে নেওয়া হলো সুন্দর করে। প্রিয় ভিউয়ার্স, মাছ কেটে নিলাম, মাছ কেটে নেওয়া হলো। আর এখন লাউ কেটে নেওয়া হচ্ছে, আলু সিদ্ধ দেওয়া হলো। বাহ, আজকে কিন্তু প্রিয় ভিউয়ার্স শীতের সকালে বেশ মজার নাস্তা কিন্তু তৈরি করে দেখাচ্ছে আমাদের জেডি।
একদম মাছ পরিষ্কার করে, হ্যাঁ দেখুন দেওয়া হচ্ছে। কি এই যে দেখুন আপনার মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে এই যে রাইখা দেওয়া হলো। আর এখন আপনাদের বেশ মজা করে প্রিয় ভিউয়ার্স রান্না করে দেখানো হবে। এই যে দেখুন এখন ফুলগুলি, হ্যাঁ যেটা সুন্দর করে আপনার বেছে নেওয়া হচ্ছে, এটা আপনার বড়া তৈরি করে প্রিয় ভিউয়ার্স দেখানো হবে। এই যে ফুলগুলো কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে বেছে নেওয়া হচ্ছে। হ্যাঁ এইটা হলো এই যে সাজনার ফুল। সাজনার ফুল, হ্যাঁ এই দেখুন প্রিয় ভিউয়ার্স সুন্দর করে সাজনার ফুল দিয়েও কি বড়া তৈরি করা হবে। বড়া তৈরি করি। এই দেখুন প্রিয় ভিউয়ার্স, এই দেখুন আপনাদের দেখাই, বাহ সুন্দর সাজনা ফুল। এখন সাজনা ফুলের বড়া তৈরি করার সিজন। আমরা কিন্তু আজকে আপনাদের সাজনা ফুলের বড়া তৈরি করে প্রিয় ভিউয়ার্স দেখাবো। যেটি কিন্তু আপনাদের আজকে বেশ মজাদার দুইটি বড়া তৈরি করবে। একটি হলো আপনার মিষ্টি লাউ ফুলের বড়া, আর অন্যটি হলো সাজনা ফুলের বড়া। আর তার সাথে কিন্তু আছে টাকি মাছ দিয়ে মিষ্টি লাউয়ের মজাদার রেসিপি। এই যে এখন দেখুন টাকি মাছগুলিও লবণ দিতেছি। এই যে লবণ দেওয়া হচ্ছে, হ্যাঁ তো মশলা দিয়ে এটাকে আপনার সুন্দর করে একদম উলট পালট করে দেওয়া হবে। লবণ দেওয়া হচ্ছে, আর এখন এই যে হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। এই আরো দেওয়া হচ্ছে আপনার মরিচের গুঁড়া। বাহ সবকিছু কিন্তু একদম প্রিয় ভিউয়ার্স মাছের সাথে দিয়ে দেওয়া হলো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু। আর এখন দেওয়া হচ্ছে আপনার বাটা মশলা, বাটা মশলা দিতেছি, পেঁয়াজ বাটা, হ্যাঁ পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা। বা এই দেখুন সব ধরনের বাটা মশলা আপনার একসাথে দিয়ে দেওয়া হলো প্রিয় ভিউয়ার্স। মৌ দিতেছি। এই যে এখন আরো মশলার মৌ, হ্যাঁ যেটাকে আমরা মশলার পানি বলে থাকি এই বড়া তৈরি করার জন্য। হ্যাঁ এই যে এখানে বাটা মশলা রাখা দেওয়া হয়েছে, তার সাথে এই যে গুঁড়া মশলা, আর এগুলি দিয়ে কিন্তু আপনার বড়া তৈরি করে দেখানো হবে। মিষ্টি লাউয়ের ফুলের বড়া, তার সাথে আছে সাজনা ফুলের বড়া। প্রিয় ভিউয়ার্স এই সিজনে কিন্তু সাজনা ফুলের বড়া অনেক মজা এবং সুস্বাদু হয়। লবণ দিলাম, হলুদ দিলাম, আর বাটা মশলা দিলাম। এই দেখুন সব কিছু একসাথে দিয়ে, হ্যাঁ আর এখানে কিছু পরিমাণে গুঁড়া দেওয়া হবে। হ্যাঁ গুঁড়া দেব। এই যে আপনার চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া দেখুন কিছু পরিমাণে এই যে চাউলের গুঁড়া এই যে দেওয়া হচ্ছে। এই যে সিদ্ধ হয়ে গেছে আজকের আলু সিদ্ধ, হ্যাঁ এটাকে এখন নামানো হবে। এই যে দেখুন এই যে দেখুন এই যে সাজনা ফুলগুলি একদম সুন্দর করে পরিষ্কার করে আপনার দৌত করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন এই যে দেখুন ফুলগুলি রাইখা দেওয়া হলো, আর এই ফুল দিয়ে কিন্তু আপনাদের বড়া তৈরি করে প্রিয় ভিউয়ার্স দেখানো হবে। মশলা পেঁয়াজ রসুন দিয়ে সব রসুন পেঁয়াজ। দেখুন সুন্দর করে ফুলগুলি একদম কায়ের সাথে এই যে মিক্সড করে নেওয়া হচ্ছে।
দেখো লই না না কি হলো দি এই যে আপনার সাজনা ফুলের বড়াগুলো কায়ের সাথে দেখুন সুন্দর করে মিক্সড করে এই যে সাইডে রেখে দেওয়া হয়েছে। আর এখন আপনার মিষ্টি লাউয়ের ফুলের বড়া তৈরি করার জন্য কিছু চাউলের গুঁড়া দেওয়া হলো, এখন দেওয়া হচ্ছে আপনার মরিচের গুঁড়া, তার সাথে আছে হলুদের গুঁড়া। হ্যাঁ, এই দেখুন সব কিছু একসাথে দিয়ে এই যে আপনার মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন আপনার আলুগুলো এখন সুন্দর করে এই যে ছিলে নেওয়া হচ্ছে। এই যে এখন তেল দেওয়া হলো আপনার বড়া তৈরি করার জন্য। হ্যাঁ, এই যে দেখুন এই যে আপনার তৈরি করা হচ্ছে সাজনা ফুলের বড়া। মিষ্টি লাউয়ের ফুলের বড়া, সাজনা ফুলের বড়া তৈরি করা হচ্ছে। দেখুন একদিকে প্রিয় ভিউয়ার্স বড়া তৈরি করা হচ্ছে, আর অন্যদিকে কিন্তু এই দেখুন সিদ্ধ আলুগুলো একদম সুন্দর করে যে বেছে রেখে দেওয়া হচ্ছে। এই যে বড়াকে মশমশা করার জন্য আর তেল দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন সাজনা ফুলের বড়া তার সাথে মিষ্টি লাউয়ের ফুলের বড়া একসাথে প্রিয় ভিউয়ার্স তৈরি করা হচ্ছে। এই যে দেখুন বড়াগুলো প্রায়, হ্যাঁ এই দেখুন তেলে চুবু চুবু প্রায় হয়ে গেছে যেটি। হ্যাঁ, দেখুন প্রায় হয়ে গেছে। আর কিছু সময় আপনার ভাজা হলেই তৈরি হয়ে যাবে মিষ্টি লাউয়ের ফুলের বড়া ও সাজনা ফুলের বড়া। প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে কিন্তু অনেক সাজনা ফুল পাওয়া যায়। চাইলে এভাবে আপনারাও সাজনা ফুল সংগ্রহ করে বড়া তৈরি করে খেতে পারেন। বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু এই সাজনা ফুল ফ্রিতেই পাওয়া যায়। গাছ থাকলে পাওয়া যায়। এই যে আপনার বড়া হয়ে গেল আজকে একদম মচমচে ভাজা। হ্যাঁ, এই দেখুন এখন প্রিয় ভিউয়ার্স এটা নামানো হচ্ছে। বড়া কারা বানাইতেছে এই যে দেখুন এই নামে হেলা নামানো হয়ে গেল। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে টাকি মাছ দিয়ে আর মিষ্টি লাউ দিয়ে মজার আরেকটি রেসিপি। আর এর জন্যই কিন্তু এই যে দেখুন তেল দিতেছি, লড়াই তেল দেওয়া হচ্ছে, তরকারি রান্না করা হবে যেটি। হ্যাঁ, তরকারি এই যে দেখুন আপনার তেলের সাথে রসুন তার সাথে জিরা সব একসাথে এই যে দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন একদম মশলাটাকে মাছগুলোকে সুন্দর করে হ্যাঁ মশলার সাথে মিক্সড করে এই যে নেওয়া হচ্ছে। আর এই যে এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে সব।
হ্যাঁ এগুলো মজা না গেলাম এই যে মজানোর জন্য এখন একটু মৌদা হলো, হ্যাঁ যেন ভালো করে পিওর মশলার সাথে মাছগুলো মজানো বা কষানো হয়। বাহ, এই যে দেখুন সুন্দর করে কষানো হচ্ছে। আর এটাকে এখন ভালো করে কষানোর জন্য এই যে আপনার সুন্দর করে এই যে ঢেকে দেওয়া হচ্ছে। লাগে বড়াটা খাইতে ভালো লাগে। হ্যাঁ এই যে দেখুন যেটি আজকের বড়া কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হয়েছে কষানো হইতেছে আলু। হ্যাঁ এই যে দেখুন একদম দেখুন মাছটা সুন্দর করে আপনার কষানো হয়ে গেছে। আর এখন এই যে এখানে দেখুন মশলার সাথে কিছু পরিমাণ সিদ্ধ আলুগুলো দিয়ে দেওয়া হলো। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু বেশ মজাদার একটি রেসিপি কিন্তু যেটি আপনাদের তৈরি করে দেখাচ্ছে একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে। টাকি মাছ দিয়ে মিষ্টি লাউ ও সিদ্ধ আলু দিয়ে কিন্তু বেশ মজার একটি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আরও যেন ভালো করে সিদ্ধ হয়। তরকারি দিব ধৌত করা হবে। পরিষ্কার করে ধুয়ে দিতেছি। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, মশলার সাথে মাছ এবং আলু সব একসাথে কষানো হয়ে গেছে। হ্যাঁ কষানো হয়ে গেছে, এখন মাছটি একটু উড়াই এলুম। কারণ কি দিদি? হ্যাঁ মাছ উঠানোর কারণ কি? ওই যে আইলা তো বোঝে তা না হলে সবজির সাথে ভালো করে সিদ্ধ হয়ে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এই দেখুন মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে যেন আপনার তারপর সবজি দেওয়ার ফলে এটা যেন নষ্ট না হয়। দেখুন সুন্দর করে এই যে কষানো মাছগুলো সিদ্ধ মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। এই যে দিয়ে দেওয়া হলো। হ্যাঁ এই দেখুন মিষ্টি লাউগুলো এখন দিয়ে দেওয়া হলো। এটাকে আপনার মশলার সাথে ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে যেন এটা ভালো করে আপনার সিদ্ধ হয়। আলু দিছি, লাউ দিছি, এই যে আরো পানি দেওয়া হচ্ছে যেন একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়। হ্যাঁ সিদ্ধ হয় সুন্দর মতো। প্রিয় ভিউয়ার্স, মিষ্টি লাউ দিয়ে কিন্তু আজকে টাকি মাছের একটি ঝুল তরকারি আপনাদের রান্না করে দেখানো হচ্ছে। এখন গুইরা দিলাম। আচ্ছা একে দিলাম। বাহ, এই যে যেটি এটা একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ এই দেখুন সিদ্ধ হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এই যে মশলাটা সাথে আপনার এই যে মিষ্টি লাউগুলো কিন্তু সুন্দর করে আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখন মাছ দিয়ে দেওয়া হবে। হ্যাঁ একটু পরে দিলাম, একটু এলো আর একটু আপনার সিদ্ধ হবে। সিদ্ধ সিদ্ধ হবো, পরে দিলাম মাছ ডাইকে দিই। মাছ দিতেছি। এই যে দেখুন এখন ওই যে মাছগুলো প্রিয় ভিউয়ার্স দিয়ে দেওয়া হলো। বাহ, এক মতন প্রায় আজকের তরকারি অর্ধেক রান্না হয়ে গেছে। হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন আপনার টাকি মাছ দিয়ে মিষ্টি লাউয়ের মজাদার একটি রেসিপি কিন্তু আজকে তৈরি করে দেখালো। এই যে দেখুন নামাই হারলাম, দেখতে এসেছি নামাই হারলাম। হ্যাঁ হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। এই নামানো এই যে আজকে শেষ হয়ে গেল আমাদের আজকের গ্রামীণ রান্না প্রিয় ভিউয়ার্স। মজা মজা। এই যে দেখুন বাবুরা বড়া খাচ্ছে।